আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি পর্বে। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর কমিক কেকটির ডেকোরেশনের টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই কেকটি আমি কিভাবে ডেকোরেশন করেছি। এখানে আমি একটা কফি ফ্লেভারের কেক 3টি স্লাইস করে কেটে নিয়েছি। এবার কেকটাকে আমি ক্রিম ফ্রস্টিং করে নেব। বোর্ডের উপর আমি সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিয়েছি। এক স্লাইস কেক নিয়ে নিলাম। কেক স্লাইসটাতে আমি কফি সিরাপ লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটা কফি ফ্লেভারের কেক, তাই আমি এটাতে কফি সিরাপটাই লাগিয়ে নিচ্ছি। সিরাপটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা আমি চকলেট গানাশ এবং কফির সমন্বয়ে তৈরি করেছি। ব্রেড নাইফের সাহায্যে পুরো কেকটাতে আমি খুব ভালোভাবে ক্রিমটা স্প্রেড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশ দেওয়ার কারণে এই কেকটা থেকে চকলেট এবং কফির খুব ভালো একটা টেস্ট পাওয়া যাবে। চকলেট গানাশটাও ব্রেড নাইফের সাহায্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার আরও একটা কেক স্লাইস দিয়ে দিলাম। এই কেকটাতেও আমি একইভাবে কফি সিরাপ লাগিয়ে নিচ্ছি। একইভাবে এই কেকটাতেও ক্রিম লাগিয়ে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে এই ক্রিমটাও খুব ভালোভাবে স্প্রেড করে নেব। লেয়ারের ক্রিমগুলো যত বেশি সুন্দরভাবে স্মুথ করে নেওয়া হবে, কাটার পরে লেয়ারগুলো কিন্তু ঠিক তেমনই সুন্দর লাগবে। এই স্লাইসের উপরেও আমি চকলেট গানাশ দিয়ে দিলাম। এই গানাশটাও আমি কেকের উপর খুব ভালোভাবে স্প্রেড করে নেব। এবার সর্বশেষ কেক স্লাইসটাও নিয়ে নিলাম। এই কেক স্লাইসটাতেও আমি কফি সিরাপটা লাগিয়ে নিচ্ছি। কফি সিরাপটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটার উপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিলাম। ব্রেড নাইফের সাহায্যে চকলেট গানাশটাও স্প্রেড করে নিয়েছি। এবার ক্রাম কোটিংয়ের জন্য আমি বেশ কিছু ক্রিম কেকের উপর নিয়ে নিয়েছি। এই ক্রিমটা দিয়েই আমি পুরো কেকটা ক্রাম কোটিং করে নেব। অল্প অল্প করে ক্রিম নিয়ে আমি কেকের সাইডের অংশগুলো খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কেকের চারো সাইডটা খুব ভালোভাবে ক্রিম কভারিং করা হয়ে গেলে আমি কেকের উপরের অংশটাও খুব ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নেব। মোটামুটিভাবে পুরোটা কেক আমাদের ক্রিম কভারিং করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব। এর মধ্যে কিন্তু এই কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ওভারনাইট ফ্রিজিং করার পর দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। যেহেতু কেকটা চিঠির খাম থিমের হবে, তাই আমি কেকের বাড়তি অংশটা কেটে রেক্টেঙ্গুলার শেপ করে নিচ্ছি। এই কেকটা অর্ডার ছিল 1.5 পাউন্ডের। আমি 2 পাউন্ডের তৈরি করেছিলাম, তাই আমি এখানে বাড়তি ওজনের কেকটাই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের কেকের লেয়ারিংগুলো কতটা সুন্দর হয়েছে। কেটে নেওয়া অংশটাতে আমি আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার পুরো কেকটা আমি ক্রিম দিয়ে কভার করে নেব। এখানে আমি অল্প অল্প করে হুইপিং ক্রিম নিয়ে পুরো কেকটার চারো সাইডের অংশটা খুব ভালোভাবে কভার করে নেব। আপনারা চাইলে এই কাজটা পাইপিং ব্যাগের সাহায্যেও করে নিতে পারেন। পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটার চারো সাইডে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিয়ে এরপর স্ক্র্যাপার অথবা প্যালেট নাইফের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা ক্রিম ফিনিশিং করে নিতে পারবেন। এখানে আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে কেকের চারো সাইডের অংশটা খুব ভালোভাবে কভার করে নিয়েছি। এবার কেকের উপরের অংশটাও ক্রিম দিয়ে আমি খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এবার ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরের অংশের ক্রিমটা মোটামুটিভাবে স্মুথ ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। কেকের সাইডের অংশের ক্রিমটাও ব্রেড নাইফ দিয়ে যতটুকু সম্ভব স্মুথ ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। ফাইনাল ফিনিশিং করে নেওয়ার জন্য আমি একটি স্ক্র্যাপার ব্যবহার করব। স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডের অংশের ক্রিমটা খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং করে নিয়েছি। এবার কেকের উপরের অংশের ক্রিমটাও ব্রেড নাইফের সাহায্যে খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। এই কাজটাও আপনারা স্ক্র্যাপারের সাহায্যে করে নিতে পারেন, তবে এই কাজটা আমার কাছে ব্রেড নাইফ দিয়েই বেশি ইজি মনে হয়। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কেকের উপরের অংশের ক্রিমটাও স্মুথ ফিনিশিং করে নিয়েছি। এবার বোর্ডের মধ্যে আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটা কমিক কেক, তাই এটার চারো সাইডে আমি অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি।
সম্পূর্ণ কেকটাতে এবং বোর্ডের উপরেও ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকের উপরের অংশে কোনাকুনিভাবে আমি দুটো দাগ কেটে নিলাম। চকলেট পেস্ট দিয়ে লাল রঙের দুটো গোলাপ আমি তৈরি করে রেখেছিলাম। এই গোলাপ তৈরির টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে খুব শীঘ্রই পাবেন। গোলাপের পাপড়িগুলোর উপরের অংশে আমি চকলেট গানাশ দিয়ে লাইন করে নিচ্ছি। ফন্ডেন্ট এবং মডেলিং চকলেট এই দুটো মিডিয়া দিয়ে আমি অনেক ধরনের কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আমার চ্যানেলে অনেক আগে আপলোড করেছি। আমার চ্যানেলটা ভিজিট করলেই আপনারা কেক ডেকোরেশনের টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। সম্পূর্ণ গোলাপটাতেই আমি চকলেট গানাশ দিয়ে লাইন করে নিয়েছি। আলাদাভাবে আমি কিছু পাপড়িও তৈরি করে নিয়েছিলাম। এই পাপড়িগুলোর সাইডের অংশ আমি চকলেট গানাশ দিয়ে লাইন করে নিচ্ছি। এগুলোতেও আমি চকলেট গানাশ দিয়ে লাইন করে নিয়েছি। আমাদের সবগুলো টপার এখন পুরোপুরি তৈরি। এবার আমি কেকটার চারো সাইডেও চকলেট গানাশ দিয়ে লাইন করে নেব। কেকের উপরের অংশের চারো সাইডে চকলেট গানাশ দিয়ে লাইন করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কেকের নিচের অংশেও চারো সাইডে খুব ভালোভাবে চকলেট গানাশ দিয়ে লাইন করে নেব। কেকের নিচের অংশ আমি চকলেট গানাশ দিয়ে লাইন করে নিয়েছি। এবার কেকের উপরের অংশে আমি কোনাকুনিভাবে দুটো দাগ কেটে রেখেছিলাম। এই দাগগুলো বরাবর আমি চকলেট গানাশ দিয়ে লাইন করে নিচ্ছি। এবার হালকা হালকা করে আমি আরও একটা লাইন করে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এই লাইনগুলো আমি কিভাবে করছি। হাতটাকে ব্যালেন্স করার জন্য আমি হাতের নিচে একটি বাটি নিয়ে নিয়েছিলাম। এভাবে বাটির উপর হাতটাকে রেখে নিলে দাগ কেটে নেওয়া কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। এইভাবে কেকের উপরে লিখে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। কেকের উপরের অংশে চকলেট গানাশ দিয়ে সেকেন্ড লাইন করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বোর্ডের উপর যে ক্রিমটা আমি লাগিয়ে রেখেছিলাম সেই ক্রিমের শেষ অংশে আমি আবারও চকলেট গানাশ দিয়ে লাইন করে নিচ্ছি। কেকের ঠিক উপরের অংশের মতো এই অংশেও আমি দুটো লাইন তৈরি করছি। চকলেট গানাশ দিয়ে লাইনগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা টপারগুলো আমি কেকের উপর লাগিয়ে নেব। একটা গোলাপ আমি কেকের উপরের অংশে লাগিয়ে নিয়েছি। আরও একটা গোলাপ আমি কেকের নিচের অংশে লাগিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি একটা হার্ট শেপও তৈরি করে রেখেছিলাম। এই হার্ট শেপটাও আমি কেকের উপর লাগিয়ে নিয়েছি। এটা চারো সাইডে চকলেট গানাশ লাগিয়ে নিয়েছি। তৈরি করে রাখা পাপড়িগুলো আমি কেকের উপর লাগিয়ে নিয়েছি। আমাদের কেক ডেকোরেশন এখন সম্পূর্ণ কমপ্লিট। এই ছিল আমাদের কেকের ফাইনাল লুক। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে। এমন নতুন নতুন আরও অনেক ধরনের কেক ডেকোরেশনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।